আন্নার তোমার চাকরি খাবে না যে। এই এই কতবার বুঝাই কইছি আন্নারে যে উপরে উঠেন না, উপরে উঠলে আর ম্যাডাম আজকে আমার চাকরিটা খাইব, কথা বুঝেন না কেন? সব হাই দারোয়ান, তোর এত বড় সাহস, তুই আমারে ফিসে ফিসে দৌড়াই লেগছস? হ্যাঁ, আর এইটা হইলো আমার ছেলের বাড়ি, আমি যাবো না তো যাবো কেডা? হ্যাঁ, কি ব্যাপার, বাড়ির সামনে এত চিল্লাচিল্লি কিসের? ম্যাডাম আন্না আইছেন, দেন এই বিকারিরে কতবার কইছি যে উপরে উঠে যাইতো না, উপরে উঠে যাইতো না, তাও জোর করেই চলে আইছে, আর দোষ নাই এনে। এই চলুন না। বৌমা তুমি তো নিজেই শুনছো, ও আমারে ভিখারি কইতাছে, দাও তো ওরে জোরে একটা ধমক দিয়া দাও। আপনি যদি এরকম ভিখারির মতো ড্রেস পরে আসেন তাহলে আপনাকে তো ভিখারিই বলবে, তাই না? আপনাকে তো মেম সাহেব বলবে না। কি ব্যাপার, কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি কেন করতেছো? আরে মা, মা তুমি? বাজার আরে সারা না হাগল হইছেন ইয়ে গিলে আম্মা কোন? মারে মা বলবো না তো কি বলবো? আর তুমি এখানে উপরে কি করতেছো? আর এগুলো ধরো, এগুলো নিয়ে রুমের মধ্যে যাও। মা দাও, ওর কাছে দাও। কত কিছু নিয়ে আসছো তুমি। তোমাকেও বলি, তুমি মাকে ভিতরে না নিয়ে এখানে দরজার সামনে দাঁড়া কেন কথা বলতেছো? চলো। আরে থাম তো, বৌমা তো আমারে নিতেই আসছিল, এর মধ্যেই তো তুই চলে আইসস। চল। হ্যাঁ মা ঠিকই বলেছে, আমি এক্ষুনি ভিতরে নিয়ে যাচ্ছিলাম। হয়েছে হয়েছে, এখন আর গেটের সামনে দাঁড়া কথা বলতে হবে না, মা অনেক দূর থেকে আসছে। চলো ওই দিকটা চলো। শোনো, তুমি এরপর থেকে আসলে আমার ফোন টোন দিয়ে আসবা, কিছু মনে করো না। মা দারোয়ান তো, তোমার দেখে নাই কোনো সময় আগে, এই কারণে বুঝতে পারেনি। না রে বাজান, আমি কিছুই মনে করি নাই। কিন্তু তুমি যে আসবা, তুমি আমার জানাবা না? তুমি কারোর মোবাইল দিয়ে আমার মোবাইল করতা, তাহলে তো আমি জানতে পারতাম। এইভাবে একা একা আইছো, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে। বাজান রে, তুই আমারে নিয়ে এত উতলা হইস না তো। কয়টা দিন ধরে বুকের ভিতরটা কি জানি করতেছিল। বাজান, তোর মুখখানা দেখা আমার বুকের ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি রে বাজান। কি রে বাজান, তুই এরকম শুকায় গেছিস কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করস না? কি যে কও মা, ঠিক মতোই খাওয়া দাওয়া করি, অনেকদিন পর দেখছো না, এই কারণে এরকম লাগতেছে। বুঝি রে বাজান, সবই বুঝি। সারাদিন কাম কাজের পিছনে টই টই কইরা ঘুইরা নিজের প্রতি কোনো খেয়ালই রাখস না। বাজান, বিয়ে করার পর তো তুই আর গ্রামের বাড়িতে যাস নাই। তোর বাপজান মারা যাওয়ার পর আমি একেবারে একলা হয়ে গেছি। এত বড় বাড়িতে নিজের একা একা লাগে, শূন্যতায় ভুগি, ভাল লাগে না, দম বন্ধ হয়ে আসে, ভয় করে কখন জানি মইরা যাই। এই জন্যই ভাবলাম বাজান, যে শেষ বয়সে ফুলার কাছে আইসা যদি মরতে পারি। আহা মা, মরার কথা কেন কইতেছো? শোনো, তুমি আমার বাসায় আসছো না, এখন থেকে তুমি এই জায়গায় থাকবা, আমাদের সাথেই থাকবা। তা তোমার মা কোথায় থাকবে শুনি? মা আমাদের সাথেই থাকবে, আর এই বাসা কি জায়গার অভাব আছে নাকি? কেন, তুমি কি ভুলে গেছো? আমি তোমাকে বলেছিলাম না বিদেশ থেকে আমার কাজিন আসবে। তোমার মা যদি গেস্ট রুমে থাকে, আমার কাজিন এসে কোথায় থাকবে শুনি? আর তাছাড়া আমাদের বাসায় তো আর কোনো জায়গা খালি নেই, শুধু স্টোর রুমটা ফাঁকা আছে। তুমি তোমার মাকে ওইখানে রাখতে পারো। মাকে স্টোর রুমে গিয়ে থাকতে বলতেছো? আচ্ছা, ওখানে কি থাকার পরিবেশ আছে? এর থেকে বেটার তুমি এক কাজ করো, তুমি তোমার কাজিনদেরকে হোটেলে স্টে করতে বলো। হোয়াট দ্য ফাক! আমি থাকতে আমার কাজিন হোটেলে থাকবে? এটা কখনোই হতে পারে না। আমার কাজিন এসে আমার বাসায় থাকবে। আমার কাজিন যদি হোটেলে থাকে তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে বলো তো? আর তাছাড়া দু একদিনেরই তো ব্যাপার। তোমার মা যদি স্টোর রুমে থাকে তাহলে সমস্যা কোথায়? দেখো, তুমি কিন্তু এখন বেশি করতেছো। আমার থাক না বাবা, আমার থাকা নিয়ে তুই এত চিন্তা করিস না। বৌমা যা কইতাছে তাই কর। তাছাড়া বৌমার ভাইয়েরা হইছে আমাকে মেহমান, মেহমানদের ভালো জায়গায় থাকতে দিতে হয়। বৌমা, তুমি আমারে নিয়ে কোনো চিন্তা করো না তো। দেখেছো, তোমার মায়ের তো কোনো সমস্যা নেই, তাহলে তুমি এত কথা কেন বলছিলে? এই যে আপনি জানতো ওইদিকে স্টোর রুম আছে, আপনি তো চিনতেও পারবেন না। আসেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। শোনো, মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করাটা কি ঠিক হলো? দেখো, আমি জানি মা কয়েকটা দিনের জন্য এসেছে, ছেলেকে অনেকদিন দেখে না, এই জন্য এসেছে।
আর আমি মাকে যে থাকার ব্যাপারটা বলছি ওটা জাস্ট ফর্মালিটিস, কারণ মা তো আর এখানে থাকতে পারবে না এতদিন। মা গ্রামের মানুষ, গ্রামে ছাড়া থাকতে পারবে না। আর তুমি এই শর্ট ড্রেসগুলো অ্যাটলিস্ট মায়ের সামনে পরো না, হ্যাঁ? গ্রামের মানুষ তো এগুলো নিতে পারবে না। শোনো, আমি কি পরবো না পরবো তোমার থেকে শুনতে হবে? তোমার অফিসের সময় হয়ে গেছে না, যাও অফিসে যাও। শুনেন, এটাই হলো আপনার রুম। আরেকটা কথা, আপনার যদি কিছু প্রয়োজন পড়ে আপনি আপনার ছেলের কাছে চাইবেন, একদম আমার কানের কাছে এসে প্যান প্যান করবেন না। ঠিক আছে বৌমা, তোমার হাতটা একটু দাও তো। আরে কি করছেন, হাত ছাড়েন। আরে এই যে এইগুলা হইছে আমাগো বংশের খানদানি চুরি, শাশুড়িরা বউদের হাতে পরায় দেয়। তোমার পছন্দ হইছে? আপনি ভাবলেন কি করে যে এই সস্তা চুরিগুলো আমি পরবো? বৌমা, উপহারের জিনিস কেউ ফালায় দেয়? দেখেন, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখছি, আপনি নাহিদের মা, আমার মা হওয়ার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? সরেন। আমাকে এটা কিনে দিবে? আচ্ছা ঠিক আছে। রনি, টিনা, এই হলো আমাদের বাসার ছাদ। এখন বলো, আমাদের পুরো বাড়িটা কেমন লাগলো? এই এলাকায় কিন্তু আমাদের বাড়িটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। ওয়াও, তোদের বাড়িটা তো খুব পশ একটা জায়গায়, খুব এক্সপেন্সিভ। তোর হাজবেন্ড তো মনে হয় তাহলে ভালো টাকা ইনকাম করে, তাই না? হ্যাঁ, তা অবশ্যই করে। তুই জানিস এই সব কিছু কিন্তু আমার জন্য হয়েছে, কারণ আমি ওকে এই সব কিছু করতে বাধ্য করেছি। তাছাড়া ও যে হাত খোলা মানুষ, সব এদিক ওদিক দান করে বেড়ায়। তার তুমি ঠিক বলেছো, এই ঘরে বোধ না একটু শক্ত হতে হবে, না হয় হাজবেন্ড তো হাতে মুঠোই থাকে না। আমাকে দেখো, যে একটু ছাড় দিলাম হাত থেকে অমনি ফসকেই গেল, এখন পর্যন্ত কোনো কিছু বুঝাতে পারলাম না। তুমিও না, মানে সুযোগ পেলে আমার নামে নালিশ করা শুরু করে দাও। তো আমি মিথ্যা কথা বললাম, যা সত্যি তাই বললাম। দেখো, বিদেশে গেলে মানুষ কত টাকা ইনকাম করে, আর ও যা ইনকাম করছে তার সব ক্যাসিনোতে হেরেছে। আসছে, আর আমি যদি সত্যি কিছু বলি তাতে আমার দোষ হয়ে যায়। হ্যাঁ, আরে বাদ দাও না তোমরা, এখন কি তোমরা আমার বাসায় এসে ঝগড়া করবে? আরে বৌমা, তুমি এইখানে? তোমারে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, রান্না করেও খুঁজলাম। কি রে নীলা, এই মহিলাকে তোর বাড়ির নতুন কাজের লোক? না না বাবা, আমি এই বাড়ির কাজের লোক না, আমি তো নীলার শাশুড়ি। কি? উনি নাহিদ ভাইয়ের মা? উনি যা বলছে সত্যি? হ্যাঁ, কষ্টদায়ক হলেও এটাই সত্যি যে এই মহিলাটা আমার শাশুড়ি। আর আপনাকেও বলছি, আপনি দেখতে পাচ্ছেন না যে আমি এখানে গেস্টদের সাথে কথা বলছি? আপনি কোন সাহসে বেহার মতো এখানে চলে এসেছেন? আসলে বৌমা, আমি তোমার কাছে একটা দরকারে আসছিলাম। আমি যে লাউ আর মুরগি নিয়ে আসছিলাম, ওইগুলা যদি একটু বাইর করে দিতা, তাইলে আমি লাউ দিয়ে মুরগির ঝোল রান্না করতাম। নাহিদ আবার ওইগুলা খাইতে খুব পছন্দ করে। আপনার রান্না করতে হবে না, আপনি যান এখান থেকে। কেন মা, রান্না করলে কি সমস্যা? কেন, আপনি কি ভুলে গেছেন আমি যখন প্রথমবার আপনার বাড়িতে গিয়েছিলাম তরকারিতে ঝাল দিয়ে আমার মুখটা পুড়িয়ে ফেলেছিলেন? এখন আপনি কি চাচ্ছেন, আমার ভাই আর ভাবির মুখটা পুড়িয়ে দিতে? এই কথাটা তুমি এখনো মনে রাখছো? আসলে হয়েছে কি, বাটা মরিচ দিয়ে রান্না করছিলাম তো, তাই একটু ঝাল হয়েছিল। আর এই বয়সে একটু ঝাল খেলে তেমন কোনো ক্ষতি হয় না। দেখেন, আমি আপনাকে বলেছিলাম আপনার রান্না বান্না করতে হবে না, যা রান্না করার সব আমিই করব। কারণ আপনি একটু পরপর যে ভয়ঙ্কর ভাবে কাশেন, ওই তরকারিগুলোতে রোগ জীবাণু চলে যাবে, আর রোগ জীবাণু চলে গেলে তো আমরাও আপনার মতো অসুস্থ হয়ে যাব। বৌমা, তুমি মেহমানের সামনে আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? দেখেন মা, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন।
এটা হচ্ছে আমার সংসার, আর আমার সংসারে থাকতে হলে আমার সব কথা শুনতে হবে। আমার যখন রান্না শেষ হবে আমি আপনাকে ডেকে দিব, তারপর খেয়ে আল্লাহ আল্লাহ করবেন। যান এখন এখান থেকে। কি রে নীলা, এই ছোট লোক কি তোদের বাসায় থাকে সব সময়? আরে না না, উনি গ্রাম থেকে এসেছে। আমার এত বিরক্ত লাগছে, আমি যে কি করবো বুঝতেই পারছি না। আরে থাক থাক, এই মহিলার জন্য নিজের মন মেজাজ কেন নষ্ট করতেছো? কয়েকদিনের ব্যাপার, আবার গ্রামে চলে যাবে। ইউজলেস ফেলো কোথাকার। আসলেই আচ্ছা যাই হোক, বাদ দাও। শেষ হয়ে পড়েন। বৌমা, তুমি আমারে মাছ দিছো, আমি তো মাছের কাটা বাইসা খাইতে পারি না। তাছাড়া বয়স হয়েছে, চোখেও বেশি দেখি না। এই শুকনা ভাত আমি কি দিয়ে খাবো? আমার যদি অন্য একটু তরকারি দিতাম। আহারে, আমার তো তাহলে বড্ড ভুল হয়ে গেল। আমার তো আপনাকে গরুর মাংস অথবা আস্ত একটা চিকেন দেওয়া উচিত ছিল, তাই না মা? না না, একটু ঝোল টোল থাকলেই হতো। আপনি শুকনো ভাত খেতে পারেন না, তাই না? বসেন, আপনাকে আমি আজকে শুকনো ভাতই খাওয়াবো। কি ব্যাপার, এখন দেখি খুব সুন্দর করে আপনি শুকনো ভাত খেয়ে নিয়েছেন, তাহলে এতক্ষণ এত ঢং করছিলেন কেন আপনি? আপনাকে ভালোই ভালোই বলছি, আপনাকে আমি যা দেব তাই খেয়ে নেবেন, আর যদি না খান তাহলে এখান থেকে চলে যাবেন। আপনার ছেলের কাছে যদি নালিশ করেন না, তাহলে আপনাকে তো এই বাসা থেকে বের করবই, আপনার ছেলেকেও খাবারে বিষ দিয়ে মেরে ফেলবো বলে দিলাম। আমার খাওয়ান দাওয়ান লাগতো না, তবু তুমি আমার পোলার কোনো ক্ষতি করো না বৌমা। আমি তোমার কাছে আর কোনোদিন খাবার চাবো না। আমার পোলারের তুমি বাঁচায় রেখো। আমি আর পোলারের বাঁচায় রেখো। আমি শুকনো ভাত খাইতে পারি। কি ব্যাপার, সবাই এখানে? মা কোথায়? আর বলো না, মাকে আমি এতবার করে বললাম যে আমাদের সাথে বসে খান, কিন্তু মা বলল আমি তো গ্রামের মানুষ, এসব টেবিলে বসে খেতে পারি না, তাই ওনার খাবারটা আমি ওনার রুমেই দিয়ে এসেছি। বাবা, মায়ের প্রতি এত পজিটিভ ভাইব কবে থেকে আসলো তোমার? তুমি কি যে বলো না, উনি তো আমার শাশুড়ি, আমি যদি ওনার টেক কেয়ার না করি তাহলে কে করবে বলো তো? আরেকটা কথা, তুমি তো দেখছোই আমার ভাইয়া আর ভাবি বিদেশ থেকে এখানে এসেছে, ওনারা একটু চাচ্ছে কক্সবাজার যেয়ে ঘুরে আসতে, তাই আমরা প্ল্যান করেছি কিছুদিনের মধ্যে কক্সবাজার যাব। কেমন হয়? হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আমার মাও বাড়িতে আছে, সবাই একসাথে গেলে মজাই হবে, কি বলো? দুলা ভাই, আমরা যাব ওখানে চিল করার জন্য। আপনার মাকে যদি সাথে নিয়ে যাই তাহলে তো চিল করাটাই নষ্ট হয়ে যাবে। আর এমনি তো ওনার অনেক বয়স হয়েছে, ওনার বাসায় মানে আল্লাহ বিল্লাহ করবো, ওইটাই ওনার জন্য ভালো। রনি, তুমি ভুলে যেও না তুমি আমার মাকে নিয়ে কথা বলতেছো। ফার্দার আমার মাকে নিয়ে কোনো কথা বলবা না। এই, তুমি আমার ভাইয়ের সাথে এরকম রেগে কথা বলছো কেন? ও খারাপ কি বলেছে? ও তো ঠিকই বলেছে। তোমার মাকে যদি নিয়ে যাই তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, এর থেকে ভালো উনি ঢাকা দিয়েই থাক। বাহ, একটু আগে আমার মাকে নিয়ে কত প্রশংসনীয় কথা বলতেছিলে, এখনই মুড চেঞ্জ হয়ে গেল। যাই হোক, সমস্যা নেই। আমার মা যদি তোমাদের জন্য বোঝা হয়ে যায়, আমার মা আর আমি এই বাড়িতেই থাকবো। কোথায় যাচ্ছ? খাবার খাবে না? পেট ভরে গেছে। সব তো সেই বুড়ি, যেদিন থেকে আমাদের বাসায় এসেছে কোনো না কোনো অশান্তি লেগেই আছে। আরে তুমি দেখো না আমি কি করি।
কিরে বাবা, তুই ঘুমাইতে যাস নাই? না মা, ঘুম আসতেছিল না তো, তাই ভাবলাম যে তোমার কাছে এসে একটু বসি। কিরে বাজান, তোর কি মন খারাপ? বৌমার সাথে ঝগড়া হয়েছে? মা, মা তুমি আমারে মাফ করে দাও মা। তুমি তোমার পোলার বাসায় আইসাও এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতেছো, একটা স্টোর রুমের মধ্যে থাকতেছো মা। আমারে মাফ করে দাও মা, তুমি আমারে মাফ করে দাও। মাঝে মাঝে লাগে কি জানো, ওরে আমি বাড়ি থেকে বাইর করে দিই। খবরদার এই কথা মাথায় আনবি না। আরে বউ হইল ঘরের লক্ষ্মী, তাছাড়া ওর ছোট মানুষ, শহরের মাইয়া, অনেক কিছুই বুঝে না। অনেক সময় ভুলভাল অনেক কিছু কইয়া ফেলায়, আমি তাতে কিছু মনে করি না। বাজান রে, আমি সব সময় তোরারে দোয়া করি বৌমার সংসারটা যেন ভালো থাকে, তোরা দুইজন জানি সুখে থাকিস। মা, মা এখন তুমি আবার কাঁদতেছো মা, তুমি কাঁদতে পারবা না। তুমি কাঁদলে আল্লাহ আমার ক্ষমা করবো না মা। তোর পাগল ছেলে, আমি কি এটা কষ্টে কাঁদতেছি? আরে এইটা তো আমি সুখে কাঁদতেছি। কতদিন পর আমি আমার পোলারে সামনে নিয়ে বইসা কথা কইতে পারতাছি, তোরে দুই নয়ন বইরা দেখতে পারতাছি। আরে সেই খুশিতে তো আমার চোখ দিয়ে পানি আসতেছে। আচ্ছা বাজান, এখন যা তো, যা ঘুমা। তোর না আবার সকালে অফিস আছে? হ মা, যাবো। হয়েছে কি, কালকে আমার ঢাকার বাইরে চলাবো 2 দিনের লেগে, বুঝছো? তোমার লেগে কিছু আনা লাগবো? কত তোমার কি লাগবো? না রে বাজান, আমার কিছুই লাগবে না। আমার হাঁপানির ওষুধটা শেষ হয়ে গেছে, ওই ওষুধটা এনে দিলেই হইব। মা, তোমার ওষুধ শেষ হয়েছে এটা আমার একবার কইছো। আমি কালকে সকালে তোমার ওষুধ হয় না, তারপরে আমি অফিসে যাবো, ঠিক আছে? সব আমি তোমার পার্টি দিতেছি, তুমি ঘুমাই যাও। না বাজান, তুইও যায় ঘুমায় পড়। মা আমি ঘুমাইতেছি, 10 মিনিট তুমি ঘুমাও। ছেলে, 10 মিনিট পর কিন্তু তুই চলে যাবি। নীলা, নীলা, তোমার সাথে একটু কথা ছিল। কি তুমি তোমার মায়ের ব্যাপারেই তো বলবে, তাই না? হ্যাঁ, মায়ের ব্যাপারে কথা ছিল। বাহ, আসতে না আসতেই তোমার কান ভারী করেছে। দেখো, বিষয়টা তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না। মা এই বাড়িতে কয়েকটা দিনের জন্য এসেছে, মায়ের তো একটু টেক কেয়ার করা লাগে, তাই না? তুমি যদি একটু মায়ের দিকে খেয়াল রাখো তাহলে কিন্তু ভালোই হয়। কয়টা দিনই থাকবে বলো? আমি তো সারাদিন অফিসে কাজে ব্যস্ত থাকি। এই যে মায়ের ওষুধটাও শেষ হয়ে গেছে, তুমি সেদিকেও খেয়াল রাখো। তোমার কিন্তু এটা খেয়াল রাখা উচিত ছিল। দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে তোমার মায়ের টেক কেয়ার করার মতো সময় আমার কাছে নেই। এসব ফালতু কাজের কথা আমাকে একদম বলতে আসবে না। তুমি যদি তোমার মায়ের টেক কেয়ার করাতে চাও তাহলে একটা কাজ করো, ওনাকে বৃদ্ধাশ্রমে যেয়ে ফেলে আসো। নীলা, শাট আপ! একদম আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবে না। যাও শুয়ে পড়ো, তোমার এসব ফালতু কথা শোনার টাইম আমার নেই। শোনো, কালকে রাতে যা হয়েছে তার জন্য তুমি একদমই মন খারাপ করো না। কক্সবাজারের প্ল্যানটা হুট করে ক্যান্সেল হয়ে গেছে, তো এই জন্য আমার মেজাজটা একটু গরম ছিল। সেজন্যই তো আমি আর কোনো কথা বাড়াইনি। আচ্ছা, হয়েছে কি, আমার 2 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে একটা বিজনেস ডিলের জন্য। তুমি কিন্তু মায়ের দিকে খেয়াল রাখবে। তুমি এমন ভাবে বলছো যেন তুমি না বললে আমি তোমার মাকে একদম গিলে খেয়ে ফেলবো। না, সেটা বলিনি, তারপরও আমি চাচ্ছি যে তুমি মায়ের প্রতি একটু বেশি। হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমি তোমার মাকে একদম আমার মাথায় করে রাখবো। এবার খুশি? যাও, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে না? এবার খুশি। ওকে, সাবধানে যেও। সাবধানে। আপদটা বিদায় হয়েছে, এখন 2 দিন অন্তত একটু শান্তিতে থাকতে পারবো।
এই এদিকে আসুন তো। আমারে ডাকতেছো বাজান? না, অন্য কাউকে। এখানে আপনি ছাড়া তো আরো মানুষ আছে, তাই না? এত কথা না বাড়িয়ে এখানে আসুন। বাবাজি কি জন্য ডাকলা? আমার না হঠাৎ করে খুব মাথা ব্যথা করতেছে, ভারী ভারী লাগতেছে। এক কাজ করেন, আমাদের দুজনের জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসতে যান। কফি? এইটা আবার কি জিনিস? দেখ, এই মহিলা থেকে পুরাই খ্যাত। কফি কি সেটাই জানে না। মাগো, আমি তো গ্রামের মানুষ, এই কফি টফি বুঝি না। তো আমার একটু বুঝায় কও, আমি ঠিকই বুঝতে পারো। আচ্ছা হয়েছে হয়েছে, আপনার কফি টফি বানাতে হবে না। পরে দেখা যাবে কফি বানাতে গিয়ে যেটা বানাবেন সেটা খেয়ে আমার আর বেঁচে থাকতে হবে না, মরতে হবে। আপনি বরঞ্চ একটা কাজ করেন, আমার পাটাও একটু ব্যথা করতেছে হঠাৎ করে, পাটাই টিপে দেন, তাইলেই হবে। এটা তুমি কি করতেছো? আমি তোমার পা টিপে দেবো? কেন? সমস্যা কোথায়? ওর পা টিপলে কি আপনার জাত যাবে? আরে আমি তো আপনার ছেলের মতো, ছেলের পা টিপে দিলে জাত যাবে না। এখন কথা না বাড়িয়ে পাটা টিপে দেন। বুঝলাটি না, কিছু মানুষের না আসলে লজ্জা শরম কিচ্ছু নেই। শেষ বয়সে কোথায় আল্লাহ বিল্লাহ করবে, সেগুলো না করে এসেছে ছেলের ঘাড়ের ওপর বসে বসে খেতে। এইসব মানুষের আসলে লজ্জা শরম একটু দেওয়া উচিত। আর বেচারা আমার দুলাভাই না পারতেছে কিছু কইতে আর না পারতেছে শুনতে। তাই তো দেখছি, কিন্তু দুলাভাই কিন্তু পাকা একটা কাজ করেছে। কি? আরে আজকে তো একটা বৃদ্ধাশ্রমে গিয়েছে কথা বলতে। বৃদ্ধাশ্রম কি? বৃদ্ধাশ্রম যেখানে যে আপনার মতন বয়স্ক বুড়ো বুড়িদের রেখে আসে, ওইটাই তো তাদের শেষ ঠিকানা। আর কোনো সন্তান কি চায় তাদের এই যে বয়স্ক বাবা মা তাদের ঘাড়ের উপর বসে বসে খাক? এইসব তুমি কি কইতেছো মা? না না, আমার নাহিদ এটা করতে পারে না। আমার নাহিদের দুনিয়া একদিকে, আমি একদিকে। তাই নাকি? ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় কালকেই দেখা যাবে। শোনান, সময় থাকতে থাকতে নিজের সম্মান নিয়ে বাড়ি চলে যান। আমরা তো আপনার ভালোর জন্যই বলতেছি। ওরা যা কইতেছে এগুলো কি সত্যি? আমার নাহিদ আমারে পর করে দিছে। না না, আমি এই বাড়িতে আর থাকব না। আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি চলে যাব। নীলা, নীলা, আরে তুমি হুট করে চলে আসলে যে? তোমার না ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল? আর বলো না, ক্লায়েন্টরা মিটিংটা ক্যান্সেল করছে, সেজন্য বাসা চলে আসলাম। যদিও আবার যেতে হবে। আচ্ছা, মা কোথায়? আমি মার জন্য ওষুধ নিয়ে আসছি, মাকে ডাক দাও। মা তো নেই। মানে মানে মা গ্রামে চলে গেছে। কি বলতেছো? মা গ্রামে চলে গেছে? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি অফিসে যাওয়ার পর থেকেই বলছিল ওনার এখানে মন টিকছে না, ওনার কেমন জানি লাগছে, তাই গ্রামের বাড়ি চলে গেছে। মা গ্রামের বাড়িতে চলে গেল আর তুমি একটা বার বারণ করতে পারলে না? তোমার কি এটা করা উচিত ছিল না? দুলা ভাই, আপনি একটু শান্ত হন। এখানে আপুর কোনো দোষই নেই। আপনার মা নিজে থেকে চলে যাওয়ার জন্য জেদ করছিল, আমরা তাকে কিভাবে আটকাই? আর তাছাড়াও উনি চলে গিয়েছে, ভালোই হয়েছে। এখন আমরা রিল্যাক্সে অফিসে ট্যুর দিতে পারবো, কোনো ঝামেলা নেই। ঠিকই বলেছো। শোনো, আমার পারিবারিক ব্যাপারে একদম তুমি নাক গলাবে না। আমরা কথা বলতেছি, এখান থেকে যাও। দুলা ভাই, আপনি এসব কি বলছেন? কি বলতেছি বুঝতে পারছো না, তাই না? ঠিক আছে, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তুমি এবং তোমার ওয়াইফকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই, তুমি আমার ভাইয়ের সাথে এরকম আচরণ কেন করছো? তোমার ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো? তোমার ভাই আমাদের পারিবারিক কথার মধ্যে কথা কেন বললো? শোনো, এই নিয়ে যদি তুমি কথা বাড়াও না, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব।
না জানি আমার মা এখন কোথায় গেছে। শোনো, আমি রুমে যাচ্ছি, এসে যেন তোমার ভাই আর তোমার ভাইয়ের বউকে আমি এখানে না দেখি। চাচা, মা কি আপনাদের বাড়িতে গেছে? হয়েছে কি, সকালবেলা আমি বাড়িতে ছিলাম না, তো মা বাসা থেকে বের হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আপনাদের ওখানে গেল কিনা তাই খোঁজ নিচ্ছি। না না, আমি আসলে ছিলাম না, আর আমার ওয়াইফ ছিল, ওকে বলে গেছে। জি অবশ্যই আপনাকে জানাবো। হ্যাঁ স্যার, আর বলেছেন? তুই কি, হ্যাঁ, তোর কি একটু দায়িত্ববোধ বলতে কোনো কিছু নাই? আমি বলে গেলাম যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমার মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার মা কখন বাসা থেকে চলে গেল খেয়ালও করিস নাই? আল্লাহর কসম স্যার, আই গেটেই আসিলাম, খালামারা যাইতে তো আই দেই না। আর যদি খালাম্মা যাইতে থাকতো তাহলে তো আই আটকাইতাম। এই তুই চুপ কর, তুই না একটা অপদার্থ। আমি শিওর ওই টাইমে তুই ঘুমাচ্ছিলি, এজন্য দেখতে পাসনি। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, বের হ, যা এখান থেকে, এক্ষুনি যা। আচ্ছা শোনো, তুমি শুধু শুধু এত টেনশন করছো। মা তো আর ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। উনি তো আমাদের বাসায় একাই এসেছিল, আবার একাই চলে গেছে। উনি যদি বাসায় পৌঁছায় তাহলে দেখবে কোনো না কোনো ওয়েতে তোমাকে ঠিকই জানিয়ে দেবে। তুমি এত টেনশন করো না তো। না না, তুমি বিষয়টা যতটা লাইটলি নিচ্ছ আমি আসলে নিতে পারতেছি না। তুমি একটা জিনিস ভেবে দেখো, মা কত শখ করে এসেছিল যে ছেলের সাথে শান্তিতে 2টা দিন থাকবে, কিন্তু হঠাৎ করে চলে গেল। আমাকে না বলে কেন গেল বলো তো? আমাকে তো বলে যেতে পারতো। মা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়ে গেছে। আমার আসলে কাজটা রাখাই উচিত হয়নি, আমি কেন যে গেলাম। বিশ্বাস করো, মায়ের যদি কোনো কিছু হয় না, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিসের শব্দ? শব্দ? কোথায় শব্দ? আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুমি হয়তো বা ভুল শুনছো। আর হতে পারে বিড়াল, কারণ কালকে রাতে আমাদের রুমে একটা বিড়াল ঢুকেছিল। বিড়ালটাই হবে হয়তো। না না, বিড়ালের শব্দ এমন কেন হবে? এটা তো কোনো মানুষের শব্দ। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও। ভেতরে কে? তুমি তো কেউ না, এসব সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আচ্ছা, আমি এটা লক কেন? এটা আমি লক করে রেখেছি, কারণ মা তো চলে গেছে, এখন স্টোর রুমে তেমন একটা প্রয়োজন পড়ে না। এটা এর আগে কখনো লক করা থাকতো না। তুমি চাবি নিয়ে আসো। চাবি আনো তুমি। আমি সত্যি বলছি, এখানে কেউ নেই। চাবি আমি কোথায় রেখেছি আমি জানি না। আমি তোমাকে চাবি আনতে বলছি, চাবি নিয়ে আসো। চাবি আনো। ভিতরে কে? কেউ থাকলে একটু শব্দ করেন। মা, 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 তোমার এই অবস্থা কে করছে? তোমার এই অবস্থা কে করছে মা? আর বলো না, যেদিন থেকে আমার শাশুড়ি বাসায় এসেছে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। আর এই মহিলা এত বিরক্ত করে, আমি একদম বুঝতেই পারি না আমি কি করব। হ্যাঁ, অনেকদিন ধরে দেখা হয় না, তাই না? ঠিক আছে, এই উইকেন্ডে তোমার সাথে আমি দেখা করব। আর এখন তো রিয়াদ বাসায় নেই, এই সুযোগে আমি তোমাকে কল দিয়েছি। এই উইকেন্ডে কিন্তু দেখা হবে। আমি তোমাকে একটু পরে কল করছি। কি ব্যাপার, আপনি দেখছেন না আমি ফোনে কথা বলছি? তাছাড়া অনুমতি না নিয়ে আপনি আমার সামনে কেন এসেছেন? তুমি এটা কি কইতাছো মা? মেয়ের কাছে মা আইবো, এইটার আবার অনুমতির প্রয়োজন আছে? এই মহিলা, আমি আপনাকে কতবার বলেছি আমাকে আপনার মেয়ে বানাতে আসবেন না। আমি আপনার রক্তের কেউ নই। মা গো, সন্তান সন্তানই, মায়ের কাছে কোনো সন্তানই ছোট বড় না। তাছাড়া তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী, আমার ছেলের বউ, আমার সবচেয়ে আপন। দেখেন, একদম জ্ঞান দিবেন না। বলেন, এখানে কি কারণে এসেছেন? দেখো না, আমার শ্বাসকষ্টের ওষুধটা শেষ হয়ে গেছে। কুলারে কইছিলাম, ও মনে হয় আনতে ভুলে গেছে, আনে নাই। তুমি একটু ব্যবস্থা করে দাও না মা। দেখেন, এইসব কাজ করার সময় আমার কাছে নেই। আপনি যান এখান থেকে, নিজের কাজ নিজে করতে শিখুন। যান এখান থেকে। আপু দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি দুলাভাইয়ের জন্য এনেছিলাম, উনি তো খাবে না, দামি জিনিস নষ্ট হবে, এর থেকে ভালো আমরা মিলে খেয়ে ফেলি। এই না হলে আমার ভাই, তুই একদম পারফেক্ট টাইমে এটা নিয়ে এসেছিস। এখন তো নাহিদ বাসায় নেই,
আমরা ভালোভাবে রিল্যাক্সে চিল করতে পারবো। বৌমা তুমি ওরার সাথে মিশে এই সাইপাস খাইবা? সি সি বৌমা, আমি তো তোমার একটা ভালো ঘরের মাইয়া জানছিলাম। তুই আমাকে ভালো ঘরের মেয়ে মনে করেছিস তাই না? আজকে আমি তোকে দেখাবো যে আমি কত ভালো ঘরের মেয়ে। এই মদের বোতলটা দে তো, আর তোরা দুজন ওকে ধর, আজকে ওকে মদ খাওয়াবো। বৌমা এইটা তুমি করতে পারো না। বলছি হ্যাঁ, খাবি না মানে তোর এটা খেতেই হবে। তোর এত বড় সাহস, তুই আমাকে ভালো ফ্যামিলির কথা শোনাস, তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলিস, তোকে আজকে আমি মেরে ফেলবো। নে, খা। তুই কি ভেবেছিস এসব করে পার পেয়ে যাবি? কখনো না, আজকে তোকে আমি মেরেই ফেলবো। বড় সাহস তোর, তুই আমার বাসায় এসে আমার সাথে ঝামেলা করছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। আজকে মর তুই। তোর এত বড় সাহস, তুই আমার বাসায় এসে আমার সাথে ঝামেলা করছিস? এই কোন মারা গেছে? আল্লাহ, এটা কি করলাম? রিয়াজ জানতে পারলে তো ও আমাকে মেরে ফেলবে। রনি, কিছু একটু কর। আমি কি করবো? তোমায় যদি এসে দেখি অবস্থা, আমার তোমার দুজনের অবস্থা খারাপ করে ফেলবে, জেলে দিবে আমাদেরকে। কি করি এখন? আচ্ছা, আমি একটা প্ল্যান করছি। এই রনি, লাস্টটাকে তুই স্টোর রুমে রাখলি কেন? আমরা যদি ধরা পড়ে যাই? কোনোভাবেই না, কোনোভাবেই ধরা পড়া যাবে না। ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর হ্যাঁ, তুই বাইরে যাওয়ার পর দরজাটা বাইরে থেকে লক করে দিবি। আর হ্যাঁ, যদি দুলাভাই এসে জিজ্ঞেস করে তার মা কোথায়, বলবি তার মা গ্রামে চলে গেছে। বললেই হলো। লাস্টের কি করবো আমরা? লাস্টটা একটা ব্যবস্থা করা হবে। পরিস্থিতিটা একটু একটু নর্মাল হোক, আমি লাস্টটাকে নদীতে ফেলে দিব। তারপরও আমার কিন্তু অনেক ভয় করছে। ভয় পেলে হবে না, আমাদের স্বাভাবিক থাকতে হবে। আর হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে নাহিদের মা কোথায়, আমরা সবাই একটা কথাই বলবো, নাহিদ ভাইয়ের মা গ্রামে চলে গেছে। ঠিক আছে, বিশ্বাস করো, তোমার মা মিথ্যা কথা বলেছে, উনি নাটক করছে। আমি এমন কিছুই করিনি। আমি কেন এমন করব? কিছুই করিনি, আমি সত্যি কথা আমার মা তো কি ক্ষতি করছিল? এরকম একটা মানুষের নামে উল্টা পাল্টা বলছিস, তো লজ্জা করলো না? আমার মা বাড়ি থেকে চলে গেছে, তাই না? আমার মা বাড়ি থেকে চলে গেছে। প্লিজ তুমি আমাকে এভাবে বলো না মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় অন্যায় করেছি আপনার সাথে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনার ছেলেকে বোঝান। থাক বাবা, বৌমার গায়ে হাত তুলিস না। বৌমা হইল আমার ঘরের লক্ষ্মী। আমার মা আজকে আমাকে যাই বলুক, আমি কোনো কথা শুনবো না। যে মেয়ে আমার মায়ের সম্মান করতে পারে না, সেই মেয়ের সাথে আমি এক ছাদের নিচে থাকবো না। তোর এই মুখ আমি আর দেখতে চাই না। বেরো, বেরো। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজকে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। থাম বাজান, থাম, থাম কইতাছি। মা, খবরদার, আর একটা হাত যদি বৌমা শরীরে লাগে না, তাহলে তোর খবর আছে। এই তোরে তো আমি এই শিক্ষা দিতে। মা, তুমি কার হয়ে কথা কইতেছো? তুমি কি ভুলে চাইতেছো যে ও তোমার সাথে কি করতে চাইতেছিল? হ, আমি কইতাছি, বৌমা যদি এই বাড়িতে না থাকে, আমি ওই বাড়িতে থাকুম না। ও হইলে আমার ছেলের বউ, আমি ওর শাশুড়ি। মায়ের সামনে মেয়ের কষ্ট হইব, সেইটা তো আমি মাইনা নিতে পারি না। আমারে আমার শাশুড়ি যেভাবে আগলায় রাখছে, আমিও যতদিন বাচ্চা দেখি, আমি আমার বৌমারে আগলায় রাখুন। দেখেছো, এই হচ্ছে আমার মা, যে মাকে কত উল্টাপাল্টা কথা বলেছিলে, গ্রাম থেকে আসছে খ্যাত এগুলো বলে অপমান করছিলে। আজকে সেই মা তোমাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াইছে। তুমি আর তোমার ভাই মিলে আমার মাটাকে মেরে ফেলতে নিছিলে।
সেই মা তোমাকে বাঁচানোর জন্য আমার সাথে যুদ্ধ করতেছে। এই হচ্ছে আমার মা, মায়ের কোনো জাত থাকে না। আপনি আমাকে ক্ষমা করে দেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে উঠো বৌমা, উঠো। আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে কখনো মায়ের ভালোবাসা পাইনি। আমার মধ্যে অহংকার এমন ভাবে বাসা বেঁধেছে যে মায়ের ভালোবাসা কি আমি বুঝতেই পারিনি। আমি আপনাকে কথা দিচ্ছি মা, যতদিন আমার দেহে প্রাণ আছে আমি আপনার কোনো কষ্ট হতে দিব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন শুধু। দূর পাগলি মেয়ে, মায়ের কাছে সন্তানের কোনো ভুল থাকে না। আরে মায়ের বুকে তো থাকে সন্তানের জন্য উজাড় করা ভালোবাসা। এই যে তুমি আমার মা কইয়া ডাক দিছো, আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে গেছি। জানো বৌমা, আজকে আমার কি মনে হইতেছে? আমার মনে হইতেছে আমার সংসারটা আজকে পরিপূর্ণতা পাইছে, সুখ ফিরে পাইছে। আমি দোয়া করি সবার সংসারে জানি এরকম সুখ আসে, শান্তি আসে। oh